সংস্কৃত উইথ অনুজিৎ ইউটিউব চ্যানেলটি ভিজিট করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই। তো প্রত্যেকবারের মতো আজও তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও উপস্থাপনা করতে চলে এসেছি। সেটি তোমরা সকলে বুঝতে পেরেছ, সেটি হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 10-এর যে তোমাদের সপ্তম পাঠ অর্থাৎ সপ্তম পাঠটি রয়েছে, যার নাম হচ্ছে তোমরা সকলেই জানো সাধু বৃত্তিং সমাচরেত। তো এই সাধু বৃত্তিং সমাচরেত এটা আজ আমরা বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। তো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা ক্লাস 10-এর ছাত্রছাত্রী আছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা সকলে ভিডিওর সঙ্গে থেকো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা বন্ধুদের সঙ্গে একটি শেয়ার করতে ভুলো না। তোমরা যদি শেয়ার করো তাহলে কি হয়, আমিও আরও ভালো ভিডিও বানানোর জন্য আরও একটু মোটিভেট হই এবং তোমরাও এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত ভিডিও পেয়ে যাবে। এবং পরবর্তীকালে যাতে তোমাদের ভিডিওর নোটিফিকেশানগুলো মিস না হয় তার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশান বেলটি অন করে দেবে। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা সেই ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। তোমরা দেখতে পাচ্ছ সপ্তম পাঠ চ্যাপ্টার 7, যার নাম হচ্ছে সাধু বৃত্তিং সমাচরে। সাধু বৃত্তিং, সাধু মানে কি ভালো, বৃত্তিং মানে কি ব্যবহার, সমাচরে মানে আচরণ করা উচিত। তার মানে কি হলো ভালো আচরণ করা উচিত, মানে আমাদের সকলের কিন্তু সজ্জন ব্যবহার বা সজ্জনতার ব্যবহার করা উচিত। তো এখানে দেখো একটা তোমাদের গেম টাইপের দিয়েছে বা ধাঁধা টাইপের দিয়েছে। দেখো প্রবেশ স্থানম লেখা আছে, এখানে দেখো লেখা আছে সাধ্যায়াহ, ঠিক আছে। এখানে কিন্তু দেখো আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা কি বলেছে। আমি এটা ধীরে ধীরে দেখো পড়ার পরে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমে একটি কোটেশন রয়েছে, দেখো কি আছে, এটাকে একটু অন্য করে বা ভেঙে ভেঙে বললে তোমরা বুঝতে পারবে। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্না বোধস্য যোগ ভবতি দুঃখা। তাহলে এটা যদি একটু অন্যয় করে বা ভেঙে ভেঙে বলি তাহলে কি হবে, যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন অববোধস্য যোগ ভবতি দুঃখা। তো এটার একটু মিনিংটা আমি তোমাদের বলে দিচ্ছি। যুক্ত আহার বিহারস্য, যুক্ত মানে উচিত পরিমাণে বা যথাযোগ্য পরিমাণে উচিত আহার এবং উচিত বিহার, বিহার অর্থাৎ ঘোরাফেরা, ঠিক আছে। মানে যে সকল ব্যক্তি উচিত সহকারে অর্থাৎ যার যতটুকু দরকার সেই তার যথাযোগ্য পরিমাণ অনুসারে কিন্তু আহার করে এবং সে যদি সেরকমই উচিত অনুসারে যদি সে ভ্রমণ করে বা বিহার করে, এবং কি বলছে যুক্ত কর্মসু চেষ্টস্য, এবং যার যে কোনো কাজে, ঠিক আছে, চেষ্টা থাকে, ঠিক আছে। আবার সেই ব্যক্তি যদি যুক্ত স্বপ্ন অববোধস্য, যুক্ত স্বপ্ন মানে উপযুক্ত সময়ে যদি সেই ব্যক্তি ঘুমিয়ে পড়ে এবং আবার কিন্তু ঘুম থেকে অববোধস্য জেগে ওঠে, সেই সমস্ত ব্যক্তির কাছে যোগ দুঃখা ভবতি, সেই সমস্ত ব্যক্তির কাছে যোগ দুঃখ নাশক হয়। এবারে দেখো কনভারসেশনটা শুরু হচ্ছে। শ্যামা, শ্যামা বলছে ওই সখী পশ্য পশ্য ইমাং চিত্রময়ী প্রহেলিকাম, বলছে শ্যামা বলছে ওহে সখী, ওহে বন্ধু, পশ্য পশ্য দেখো, ইমাং এই চিত্রময়ী অর্থাৎ চিত্রযুক্ত, প্রহেলিকাম, প্রহেলিকা শব্দ হচ্ছে ধাঁধা। এই যে ছবিটা দেখানো হয়েছে এই জিনিসটাকে বলছে ধাঁধার মতো, ঠিক আছে। আমি বলছি আরো দেখো পড়ি, তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি যে ছবিটা কি আছে। মাধুরী তখন বলছে দৃষ্টাময়া, বলছে হ্যাঁ আমি দেখেছি। অস্যান্তু জীবন পথ দৃশ্যতে, বলছে এই ছবিটার মধ্যে কিন্তু জীবনের পথ দেখা যাচ্ছে বা জীবন মার্গ দেখা যাচ্ছে। রিচা তখন বলছে আম, বলছে হ্যাঁ। সত্যং বদসি, বলছে সত্যি বলেছ। এসহ
তু জীবন পথः এব, বলছে এটা কিন্তু জীবনেরই পথ। উপরি প্রবেশ স্থানম অন্তে চ গন্তব্যম আনন্দः ইতি শব্দেন অঙ্কিতম অস্তি, বলছে উপরে প্রবেশ স্থানম, দেখো পরে ছবিটার প্রথমে প্রবেশ স্থান প্রথমেই বললাম, এবং অন্তে শেষে দেখো গন্তব্যম, যেটার নাম দেওয়া হয়েছে আনন্দ, বলছে এই শব্দের দ্বারা অঙ্কিতম অস্তি আঁকা রয়েছে। তো আমি এবারে ছবিটা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিই। দেখো ছবিটা কি মানে আছে, যে জীবন পথ দেখাচ্ছে। দেখো ছবিটা প্রথমে বললাম প্রবেশ স্থান, মানে এখান থেকে এন্ট্রি করতে হবে, ঠিক আছে, অ্যারো দেওয়া আছে। তারপরে দেখো এখানে আনন্দ, এটা ডেস্টিনেশন, মানে এইখান থেকে দেখো তোমাদের ছকের মতো করা আছে, সেই ছকগুলো দিয়ে, ঠিক আছে, বা এই লাইনগুলো দিয়ে, ঘরগুলো দিয়ে এসে এসে আনন্দতে পৌঁছাতে হবে। এবং একটা করে ওয়ার্ড লেখা আছে যেগুলো জীবনে চলার পথে দরকার। তার সাধ্যায়া আছে, ঘৃণা আছে, দেশহ আছে, কামহ আছে, ক্রোধহ আছে, ঈর্ষা আছে, উদারতা আছে, উৎসাহ আছে, পরোপকারও আছে, অহংকারও আছে, সামা আছে, ধৈর্যম আছে, ঠিক আছে, এবং লাস্টে আনন্দ। এখানে এক্সিট করে যাচ্ছি আমরা, ঠিক। এইবারে দেখো কিছু কিছু কথাগুলো, কিছু কিছু ওয়ার্ডগুলো তোমাদের রেড কালারের লেখা আছে এবং কিছুগুলো ব্লু কালারের লেখা আছে। তো ব্লু কালারের যেগুলো লেখা আছে তোমরা নিজেই বুঝতে পারছো যে যেগুলো আমাদের জীবনের দরকার। দেখো আমাদের মানুষের জীবনে কি ঘৃণা থাকা উচিত নয়, দেশ মানে হচ্ছে অহংকার থাকা উচিত নয়, কামহ মানে কামনা থাকা উচিত নয়, ঈর্ষা মানে হিংসা থাকা উচিত নয়, ক্রোধ থাকা উচিত নয়, আলস্য থাকা উচিত নয়, অহংকার থাকা উচিত নয়। তাহলে কি কি দরকার? দেখো যেগুলো দরকার হচ্ছে সাধ্যায়া, নিজের অধ্যয়ন মানে পড়াশোনা করা, উদারতা ভাব, উৎসাহ, পরোপকার, ক্ষমা এবং ধৈর্য, এইগুলো আমাদের দরকার। আমাদেরকে কিভাবে দেখো যেতে হবে যাতে আমরা এখানে আনন্দতে পৌঁছাতে পারি। তাহলে দেখো এখানে অ্যারো দেওয়া আছে সাধ্যায়া, সাধ্যায়াতে কি ঘৃণা যাব? ঘৃণাতে যাব না। তাহলে আমাদের জীবনে যেগুলো উচিত দরকার সেইগুলো যাব। তাহলে প্রথমে সাধ্যায়া যাব, নিজের অধ্যয়ন। তারপরে দেখো এটা দিয়ে সোজা আমাদের চলে আসতে হবে। তারপরে এসে দেখো কি আছে উদারতা, উদার ভাব। উদারে পরে দেখো কি আছে উৎসাহ, উৎসাহতে যাব। তারপরে আবার এই দিক থেকে দেখো আমরা চলে আসবো, আবার এই দিক থেকে চলে এলাম এখান থেকে দেখো পরোপকার, পরোপকারে চলে এলাম, পরোপকার থেকে সোজা চলে এলাম ক্ষমা মানে ক্ষমা ভাব থাকা। তারপরে দেখো কি চলে এলাম ধৈর্যম, ধৈর্যম থেকে এসে আমরা কিন্তু আনন্দেতে এক্সিট করে চলে গেলাম। তো এইভাবে তোমাদের কিন্তু জিনিসটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। যদি এই দিক দিয়ে যাই তাহলে দেখো আমরা যেতে পারবো না। প্রথমে যদি দেশ যায়, ঠিক আছে, দেশ থেকে গেলে কামহ, ঠিক আছে, এই রকম ভাবে কিন্তু আমাদের দেখো যাওয়ার জায়গা নেই। তাহলে আমি যেভাবে বললাম সেইভাবে যদি যাও, সেইভাবে যদি জিনিসটা ধাঁধাটা সলভ করা হয় তাহলে তোমরা আনন্দতে গিয়ে এক্সিট করতে পারবে। তাহলে চলো আমরা আবার পড়ার দিকে চলে যাই। মীনাক্ষী, তখন মীনাক্ষী বলছে এবং পশ্চামহ কেন মার্গেন যাত্রা ভবেত, বলছে হ্যাঁ, এবং বলছে এইরকম ব্যাপার, পশ্চামহ বলছে হ্যাঁ দেখা যাক, দেখি, কেন মার্গেন যাত্রা ভবেত, বলছে কোন পথ দিয়ে যাত্রা করা যাবে। তখন মাধুরী বলছে অস্মিন যাত্রাপথে তু অনেকা বিথিকা সন্তি, বলছে এই সমস্ত যাত্রা পথে কিন্তু অনেক বিথিকা মানে অনেকগুলো গলি রয়েছে, ঠিক আছে, আমি তোমাদের দেখালাম। বিথিকাসু এব চলনিয়ম, সেই গলিগুলো দিয়েই কিন্তু আমাদের যেতে হবে। রিচা তখন বলছে বিথিকাসু অবরোধা অপি সন্তি, বলছে বিথিকাসু সেই গলিগুলোর মধ্যে কিন্তু কোথাও কোথাও বাঁধাও আছে। অবরোধা মানে বাঁধা, আমি যে দেখালাম তোমরা যেতে পারবে না ওইভাবে যদি তোমরা যাও। তদা যাত্রা কথম ভাবে, তাহলে বলছে আমাদের যাত্রাটা অর্থাৎ ডেস্টিনেশনে আমরা কিভাবে পৌঁছাবো। মাধুরী তখন বলছে পশ্য দেখো দেখো, অত্র এক প্রশস্ত মার্গ অপি অস্তি, বলছে সেখানে একটি প্রশস্ত মার্গ রয়েছে মানে সঠিক রাস্তাও রয়েছে। তা আমি বললাম রাইট ওয়ে কোনগুলো, যেগুলো ব্লু কালার দিয়ে লেখা আছে সেটা হচ্ছে রাইট ওয়ে, এবং যেটা তোমাদের রেড কালারের লেখা আছে সেটা হচ্ছে কিন্তু তোমাদের রং ওয়ে, ঠিক আছে। নেক্সট কি বলছে, শ্যামা তখন বলছে আহম অপি জানামি, বলছে আমিও জানি। यासु वितिकासु धैर्यम उत्साह श्रद्धा संतोष आदय
সদ্গুণা লিখিতা সন্তি তাভি এব গন্তব্যম। বলছে যে সমস্ত বীতিকাসু, ইয়াসু বীতিকাসু মানে যে সমস্ত গুলির মধ্যে ধৈর্য, উৎসাহ, নিজের অধ্যয়ন, সন্তোষ, আদয় মানে প্রবৃত্তি এক্সেট্রা সদ্গুণা সদ্গুণ লিখিতা সন্তি লেখা আছে তাবি সেইগুলোই কিন্তু আমাদের গন্তব্যম, অর্থাৎ সেই সমস্ত গলিগুলো দিয়েই বা সেই সমস্ত রাস্তাগুলো দিয়ে আমাদেরকে যেতে হবে। এসো এবং বারেণ্য মার্গ, বলছে এটাই আমাদের হচ্ছে বরণীয় মার্গ, অর্থাৎ বরণীয় রাস্তা, অর্থাৎ সঠিক পথ। অনেন এবং গন্তব্যম বলছে সেটাই হচ্ছে আমাদের যাওয়ার পথ। শ্লোকা, তখন শ্লোকা নামে একজন বলছে সাধু বদসু, বলছে ঠিক কথা বলেছে। যত্র চ ক্রোধ কাম আলস্যং কালা ঘৃণা দেশা ঈর্ষা ইত্যাদয়ঃ অঙ্কিত মার্গা তু হেয় ভবতি। বলছে যে সমস্ত গলির মধ্যে ক্রোধ, কামনা, আলস্য, ঝগড়া, কলহ মানে ঝগড়া, ঘৃণা, দেশ মানে হিংসা, ঈর্ষা মানে হিংসা, ইত্যাদয় মানে প্রবৃত্তি অঙ্কিতা আঁকা আছে বা লেখা আছে স্বমার্গ তু হেয় ভবতি, সেই রাস্তা কিন্তু খুব আমাদের জন্য হেয় মানে ভুল, ঠিক আছে, হয়। আচার্য তখন বলছে প্রবিশ্য, এখন আচার্য শ্রেণীকক্ষের মধ্যে প্রবেশ করে বলছে ময়া সর্বং শ্রুতম, আমি তোমাদের সকলের কথা শুনেছি। উষ্মাভি যুক্তম এব উত্তম, তোমরা সকলেই কিন্তু যথাযোগ্য বলেছ বা সঠিক কথাই বলেছ। প্রশস্ত মার্গ এব অনুসরণীয়, বলছে সঠিক রাস্তা বা প্রশস্ত মার্গই আমাদের সকলের অনুসরণ করা উচিত বা ফলো করা উচিত। শ্রীয়তাং তাবৎ কথা, বলছে শোনা যাগি সেই কথাই আমি তোমাদেরকে শোনাচ্ছি বা সেই কাহিনী তোমাদেরকে শোনাচ্ছি, যার নাম হচ্ছে সাধু বৃত্তিং সমাচরেত, মানে সজ্জনতার ব্যবহার করা উচিত বা ভালো আচরণ করা উচিত। তাহলে এবারে দেখো মূল পাঠটা শুরু হচ্ছে সাধু বৃত্তিং সমাচরে। অস্তি কর্মপুর নামনি নগরে প্রচ্ছন্ন ভাগ্য নাম ধেয় কশ্চিৎ কুমারহ, ঠিক আছে, বলছে অস্তি মানে ছিল, তোমরা জানো, কর্মপুর নামনি নগরে, কর্মপুর নামে একটা নগরে, প্রচ্ছন্ন ভাগ্য নাম ধেয় প্রচ্ছন্ন ভাগ্য নামে কশ্চিৎ কোনো একজন কুমারহ মানে ছেলে, অস্তি মানে ছিল। বাল্যে বয়সী বিদ্যা পরাং মুখ স কেনচিৎ দুষ্টু বুদ্ধি নামনা চৌড়েন সহ চৌড় কর্মণি নিয়ত সঞ্জাত, বলছে বাল্য বয়সে অর্থাৎ বালক বয়সে তার যখন মানে বালক বয়স ছিল সেই সময় সে বিদ্যা পরাং মুখ মানে পড়াশোনায় তার যখন ভালো লাগতো না তখন সে কেনচিৎ কোনো একজন দুষ্টু বুদ্ধি নামনা দুষ্টু বুদ্ধি নামে চৌড়েন সহ চোরের সঙ্গে চৌর কর্মণি মানে চুরির কাজে নিরত সবসময় সঞ্জাত যুক্ত হয়ে গিয়েছিল। একদা স দুষ্টু বুদ্ধিনা সার্ধং কস্যচিৎ শ্রেষ্ঠিন গেহে ধন হরণার্থং গ্রামান্তরং প্রস্থিত, বলছে একদা স একদিন সে দুষ্টু বুদ্ধি নামক চোরের সঙ্গে সার্ধং মানে সঙ্গে কস্যচিৎ শ্রেষ্ঠিন কোনো এক বণিকের গৃহে মানে ঘরে, শ্রেষ্ঠিন মানে বণিক, বণিকের ঘরে ধন হরণার্থং ধন সম্পদ চুরি করার জন্য বা টাকা পয়সা হরণ করার জন্য গ্রামান্তরং প্রস্থিত অন্য গ্রামে চলে গেল। অত পর্যন্ত তো গর্ত সংকুলে মার্গে ক্রিয়ত কশ্চিৎ বালকান প্রেক্ষ অবদতাম, অথ তারপর পর্যন্ত মানে তারা দুজন হাঁটতে হাঁটতে, তো তারা দুজন, তো মানে হচ্ছে তারা দুজন, গর্ত সংকুলে মানে গর্ত গাড্ডা আছে বা গর্ত আছে এমন একটা মার্গে মানে রাস্তায়, ক্রিয়ত মানে খেলা করছে, কাঞ্চিত কিছু, বালকান মানে সেই ছেলেদেরকে, প্রেক্ষ মানে দেখে, অবদতাম জিজ্ঞাসা করলো মানে যে রাস্তা দিয়ে সেই দুজন যাচ্ছিল অর্থাৎ সেই চুরি করতে যাচ্ছিল ওই বণিকের ঘরে, তখন সেই রাস্তার মধ্যে প্রচ্ছন্ন ভাগ্য এবং সেই চোরটা যার নাম হচ্ছে দুষ্টু বুদ্ধি, সেই তারা দুজন সেই গর্ত রাস্তার মধ্যে অর্থাৎ রাস্তার অবস্থা ভালো ছিল না, সেই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন দেখলো যে কিছু বালকরা কিন্তু সেই রাস্তার মধ্যে খেলাধুলা করছে, তো তাদেরকে দেখে অবদতাম জিজ্ঞাসা করলো
ভো ভো বালকান বলছে ওহে ওহে বালকগণ, কথম অত্র নত নতে বিষমে মার্গে, এটা বাংলা হবে নতন নতেটা আছে নত উন্নতে বিষমে মার্গে ক্রিয়ত। বলছে কথম অত্র, অত্র মানে এখানে, কথম কেন, নতন নতে মানে এই রাস্তাটা ভালো নয়, ঠিক আছে, মানে রাস্তাটা মানে কোথাও গর্ত কোথাও উঁচু নিচু, ঠিক আছে, এরকম বিষমে মার্গে মানে খুব খারাপ রাস্তার মধ্যে ক্রিয়ত খেলছো। বলছে তোমরা এখানে কেন খেলা করছো এই রাস্তাটার মধ্যে, যদি কশ্চিৎ গর্তে পথে তরি সব বিকলাঙ্গ ভূতবা চিরং ক্লেশম অনুভবেত। বলছে যদি কেউ এই গর্তটার মধ্যে পথে পড়ে যাও, যদি তোমরা এই রাস্তার গর্তর মধ্যে পড়ে যাও তরি, তাহলে সব বিকলাঙ্গ সে হাত পা ভেঙে, ভূতটা মানে হাত পা ভেঙে, বিকলাঙ্গ হয়ে, চিরং মানে অনেক দিন যাবৎ, ক্লেশম মানে কষ্ট অনুভবে তোমাদেরকে কিন্তু কষ্ট অনুভব করতে হবে। সূত্র আছে, এটা বাংলা হবে তৎ শ্রুত্বা তেসু কশ্চিৎ উদণ্ড বালক উবাচ ওই হো যদ্দেবং তোরি কথম ভবন্ত সুপথং পরিত্যাজ্য অনেন কুপথেন গন্তুম প্রবৃত্ত। তৎ শ্রুত্বা সেই কথা শুনে, তেসু তাদের মধ্যে, কশ্চিৎ কোনো একজন, উদ্দণ্ড, উদ্দণ্ড মানে হচ্ছে যাকে বলা হয় মানে নটি বয়, ইংরেজিতে যাকে বলা হয় মানে একটু দুষ্টু বুদ্ধির বাচ্চা বা যে মজা করতে ভালোবাসে, ঠিক আছে, তাকে বলছে উদ্দণ্ড বালক, ঠিক আছে, নটি বয়টা উবাচ মানে বলল, ওই ভো বলছে ওহে, যদ্দৈবং তোরি কথম ভবন্ত সুপথং পরিত্যাজ্য অনেন কুপথেন গন্তুম প্রবৃত্ত। যদ্দেবং যদি এবং বলছে যদি তাই হয়, তোরি তাহলে, কথম ভবন্ত কেন তোমরা দুজন, সুপথং পরিত্যাজ্য সুপথ অর্থাৎ ভালো রাস্তা, পরিত্যাজ্য মানে পরিত্যাগ করে, অনেন এই, কুপথেন মানে খারাপ রাস্তা দিয়ে, গন্তুম পবিত্র তোমরা এই খারাপ রাস্তা দিয়ে কেন দুজন যাচ্ছ। বলছে এই রাস্তাটা যদি ক্ষতিকরই হয় বা খারাপই হয়, তাহলে তোমরা দুজন কেন এই ভালো পথ ছেড়ে তোমরা খারাপ পথ দিয়ে যাচ্ছ। ওপি ইদং শ্রেয়স্করম বলছে এটা কি ঠিক বা এটা কি সঠিক, মানে এটা কি তোমরা ঠিক কাজ করেছো। অনেন বচসা প্রতি হতান্তঃ কারণ, এটা প্রতিহত অন্তঃকরণ, প্রচ্ছন্ন ভাগ্য অচিন্তয়ৎ কিম ইদম বচনম বিশেষেণ মাম এব লক্ষীকরতি। অনেন বচসা বলছে এই বচসা মানে কথাবার্তা শুনে, অর্থাৎ ছেলেটির এই কথাটা শুনে, প্রতি হতান্ত করণ মানে নিজে কিন্তু অত্যন্ত দুঃখিত হয়ে বা হতাশ হয়ে, ঠিক আছে, অত্যন্ত দুঃখিত হয়ে, প্রচ্ছন্ন ভাগ্য অচিন্তয়ৎ চিন্তা করলো, কিম ইদং বচনং বিশেষেণ মাম এব লক্ষীকরতি। বলছে ছেলেটার বা বালকটার ইদং বচনম এই কথাটা, কিম কি, বিশেষণ মানে বিশেষ রূপে, মাম আমাকেই, কি লক্ষীকরতে লক্ষ্য করছে। বলছে আমিও তো একটা ভুল কাজ করতে চলেছি, যে আমি বণিকের বাড়িতে চুরি করতে যাচ্ছি, তাহলে এই কথাটা কি বালকটা আমার উদ্দেশ্যে লক্ষ্য করে বলছে, এরকম একটা তার মনের মধ্যে হলো। ওহ কুমার্গম আশ্রিতস্য মম ক্রীদিসি ইয়ম ক্লেশ পরম্পরা। আহা কুমার্গম আশ্রিতম বলছে কুমার্গ অর্থাৎ খারাপ রাস্তা, আশ্রিত আশ্রয় করে বা চুরির পথ অবলম্বন করে, মম ক্রীদিসি আমার কিরকম এইরকম, ক্লেশ পরম্পরা আমার কিরকম দশা হয়েছে, গুরুপদেশেন এইব অনেন বাল বচসা মম চক্ষুষি সমুন্মিলিতে, এটা হবে সম উন্মিলিতে থেকে হচ্ছে সমুন্মিলিতে। বলছে গুরু উপদেশেন ইব গুরুর উপদেশের মতো, অনেন বাল বচসা সেই ছেলেটার কথা শুনে, মম চক্ষুষি বলছে আমার চোখ, সম উন্মিলিত আমার চোখ খুলে গেছে। বলছে গুরুর উপদেশের মতো এই বালকটির কথা শুনে আমার চোখ খুলে গেছে। অদ্য আরভ্য পাপ পথং ত্যাজামি ইতি বিচিন্ত মিত্রম দুষ্টু বুদ্ধিম অবদৎ সখে ইয়দি মাম মিত্রস্থানে পরিগণয়সি তরি সাধুজন গৌরহিতম ইমং পন্থানম ত্যাজতু ভবান।
অদ্য আরব্য পাপ পথং ত্যাজামি, বলছে অদ্য আজ থেকেই, আরব্য মানে শুরু করে, আজ থেকে শুরু করে আমি কি শুরু করছি, পাপ পথং ত্যাজামি, বলছে আজ থেকেই কিন্তু আমি পাপ পথ ত্যাগ করছি, মানে আমি আর চুরির পথে যাব না। ইতি বিচিন্ত, এরকম চিন্তা করে, মিত্রম দুষ্টু বুদ্ধিম, বন্ধু দুষ্টু বুদ্ধি চোরকে অবদত বলেছিল, শখে, ওহে বন্ধু, যদি মাং মিত্র স্থানে পরিগণসী, যদি আমাকে তুমি বন্ধু বলে মনে করো, পরিগণসী মানে মনে করো, তরি তাহলে সাধুজন গঠিতম, সজ্জন ব্যক্তিরা যে বলে গেছে এই রকম, ইমং পন্থানম, এই সমস্ত পথ, এই চুরির পথ, ত্যাজতু ভবান, তুমিও তাহলে এই চুরির পথ ছেড়ে দাও বা চুরির পথ ত্যাগ করো। দুষ্টু বুদ্ধি তু তস্য সদ্বচনানি তিরস্কৃত্য গ্রামাভিমুখম প্রাচলত, দুষ্টু বুদ্ধি তু মানে কিন্তু, তস্য সদ্বচনানি তার সৎ কথাবার্তা বা তার ভালো কথা, তিরস্কৃত্য মানে অবমাননা করে বা মেনে না নিয়ে, গ্রামাভিমুখম অর্থাৎ সেই বণিকের বাড়ি চুরির উদ্দেশ্যে সেই গ্রামের দিকে প্রাচলত চলে গেল। প্রচ্ছন্ন ভাগ্য তু সমুপজাত বিবেক স্বগৃহং প্রতিনিবৃত, তু মানে কিন্তু, প্রচ্ছন্ন ভাগ্য নিজের বিবেক উৎপন্ন হওয়াতে বা নিজের বিচার বুদ্ধি উৎপন্ন হওয়াতে, স্বগৃহং নিজের গৃহ বা নিজের ঘরে, প্রতিনিবৃত ফিরে এলো। গৃহে তস্য ভারিয়া স্বপদী সমাগতম পতিম দৃষ্ট বা অপৃচ্ছদ, ঘরের মধ্যে তার ভারিয়া, তস্য ভারিয়া অর্থাৎ তার স্ত্রী, স্বপদী মানে তাড়াতাড়ি, তার পতিকে অর্থাৎ স্বামীকে, সমাগতম দৃষ্ট বা ফিরে এসেছে দেখে, অপৃচ্ছদ জিজ্ঞাসা করলো, আর্য কিং সর্বগতং কুশলং বর্ততে, বলছে হে স্বামী বা হে প্রভু, কিং সর্বগতম সবকিছুই কি ঠিক আছে, কুশল বর্ততে বলছে সবকিছু ঠিকঠাক আছে তো, তুমি এত জলদি জলদি ফিরে চলে এলে। অযথাকালং সমাগতসি, বলছে তুমি তো নির্দিষ্ট সময় আসোনি, তুমি তো অনেক জলদি কাজ থেকে চলে এলে, সেই জন্য আমি এই কথাটা বলছি। সম্প্রতি ধর্মমতি স্বপশ্চাত্তাপেন দগ্ধ মানস সর্ব বৃত্তান্তং নিবেদ্য সকরুণম উচ্চৈ অক্রন্দত, সম্প্রতি মানে এখন, ধর্মমতি, ঠিক আছে, ধর্মমতি স্বপশ্চাত্তাপেন মানে নিজের ধর্মের মতি হওয়াতে, এই প্রচ্ছন্ন ভাগ্যের ধর্মমতি হওয়াতে, স্বপশ্চাত্তাপেন সে নিজের পশ্চাত্তাপ মানে অনুশোচনা করে, দগ্ধ মানস মানে ভিতরে ভিতরে যেন আগুনে জ্বলে পুড়ে গেছে, অর্থাৎ অনুশোচনা করছে, ঠিক আছে, সেই রকম অনুশোচনা করে, সর্বং বৃত্তান্ত নিবেদ্য সমস্ত বৃত্তান্ত কিন্তু তার স্ত্রীকে বলে, ঠিক আছে, সকরুণম অত্যন্ত করুণ ভাবে, উচ্চই অক্রন্দত উচ্চ স্বরে কিন্তু কেঁদে উঠল। বুদ্ধিমতী সা অবদত, বুদ্ধিমতী অর্থাৎ তার পত্নী, ঠিক আছে, খুব বুদ্ধিমতী ছিল, সেই জন্য এখানে বুদ্ধিমতী বলে বলা হয়েছে। বুদ্ধিমতী সা অবদত অর্থাৎ তার স্ত্রী তাকে বলল, অলং চিন্তয়া, তুমি এসব চিন্তা দূর করো বা তুমি এসব চিন্তা করো না। আপদাং তরণী ধৈর্যম, বিপদের সময় নৌকার মতো ধৈর্য ধর, মানে নৌকা কি হয়, নৌকা দেখো আমাদের ধীরে 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 কিন্তু নিজের পথের দিকে নিয়ে যায়, তো সেটাই বলছে, বিপদের সময় ধৈর্যটাই কিন্তু হচ্ছে আমাদের নৌকা, ঠিক আছে। ইদানিম বিষাদং ত্যাগদমহ ক্রিয়তাম, ইদানিম মানে এখন, বিষাদং ত্যাগবা মানে দুঃখ ত্যাগ করে, উদ্যমং নতুন কিছু করার জন্য চেষ্টা করো। তারপরে দেখো একটা লাইন দেওয়া আছে, ক্রন্দনং বর্ধতে তস্য নান্তং সমধি গচ্ছতি, ব্যসনং প্রাপ্য য় মোহাত কেবলং পরিদেবয়াত, তাহলে এটার মানেটা কি বলছি একটু আমি অন্যয় করে বলে দিচ্ছি। ইয় ব্যসনং প্রাপ্য মোহাত কেবলং পরিদেবয়াত তস্য ক্রন্দনং বর্ধতে অন্তং ন সমধি গচ্ছতি। ইয় ব্যসনং প্রাপ্য অর্থাৎ যে ব্যক্তি বিপদের মুহূর্তে বা বিপদ কালে বা বিপদ পেয়ে, কেবলং মুহাত কেবলং পরিদেবয়াত, মুহাত মানে অনুশোচনা করে, কেবল শুধুমাত্র পরিদেবয়াত কান্না করতে থাকে বা কাঁদতে থাকে, তস্য ক্রন্দনং বর্ধতে তার কিন্তু কান্না বৃদ্ধি পায়, অন্তং ন সমধি গচ্ছতি এবং সেই কান্নার কিন্তু কোনোদিন
শেষ হয় না। অর্থাৎ যে ব্যক্তি বিপদের মুহূর্তে অনুশোচনা কেবল কাঁদতে থাকে, সেই ব্যক্তির কান্না বৃদ্ধি পায় এবং সেই কান্নার কোনো শেষ হয় না। ঠিক আছে, ইয়াল বিন্দু নিপাতেন ক্রমশ পূর্যতে ঘটঃ স হেতু সর্ববিদ্যানাম ধর্মস্য চ ধনস্য চ। তাহলে কি বলছে, ইয়াল বিন্দু নিপাতেন ক্রমশ পূর্যতে ঘট, বলছে যেমন বিন্দু বিন্দু জলের মাধ্যমে একটি ঘট পূর্ণ হয়। ঠিক আছে, স হেতু হচ্ছে সেই রকমই বা সেই কারণেই সর্ববিদ্যানাম ধর্মস্য চ ধনস্য চ, সর্ববিদ্যানাম ধর্মস্য চ ধনস্য চ স হেতু। সর্ববিদ্যানাম অর্থাৎ যদি রেগুলার প্র্যাকটিস করা হয় তাহলে তার মাধ্যমে কিন্তু বিদ্যা অর্জন হয় এবং সেই বিদ্যা অর্জনের মাধ্যমেই কিন্তু ধর্মস্য চ ধনস্য চ, ধর্মেরও অর্জন হয় এবং ধনও কিন্তু অর্জন করা সম্ভব। এবং বহুবিধম উপদেশং শ্রুত্বা শান্তচিত্তঃ সকস্যচিৎ কৃষকস্য শস্য ক্ষেত্রে হলকার্যং কর্তুম পারভত। এবং বলছে এইরকম বহুবিধম মানে অনেক প্রকার উপদেশং শ্রুত্বা উপদেশ শুনে শান্তচিত্ত শান্ত মন হয়ে স মানে সে কস্যচিৎ কৃষকস্য কোনো এক কৃষকের শস্য ক্ষেত্রে জমিতে হল কার্যং মানে চাষবাসের কর্তুম কাজ পারভত শুরু করে দিল। শ্রমেন চ শনৈ শনৈ প্রভূতং ধনম অর্জিতবান। শ্রমেন চ চ মানে আর, শ্রমেন মানে পরিশ্রম করে, শনৈ শনৈ ধীরে ধীরে, প্রভূত ধনম মানে প্রচুর ধন সম্পদ বা টাকা পয়সা অর্জিতবান অর্জন করলো। অত পূর্বমিত্রং দুষ্টু বুদ্ধি প্রচ্ছন্ন ভাগ্যস্য ধনাগম বৃত্তান্তং শ্রুত্বা কদাচিৎ মধ্যরাত্রে তস্য এব গৃহে চৌর্যার্থং সন্ধি খনন সুযোগম বিলোকয়ন স্থিত। বলছে অথ তারপর পূর্ব মিত্র বলছে আগেকার সেই বন্ধু দুষ্টু বুদ্ধি প্রচ্ছন্ন ভাগ্যস্য ধনাগম বৃত্তান্তম শ্রুত্বা প্রচ্ছন্ন ভাগ্যের মানে ঘরে টাকা পয়সা এসেছে, ঠিক আছে, বা ধন সম্পদ হয়েছে এরকম শুনে কদাচিৎ কোনো একদিন মধ্যরাত্রে মাঝরাতে তস্য এব গৃহে তারই ঘরে চৌর্যার্থং সন্ধি চুরি করার জন্য সিন্ধ কাটার, সন্ধি মানে সিন্ধ কাটার, খনন সুযোগম সিন্ধ কেটে চুরি কিরকম, আগেকার দিনে কি মাটির ঘর বেশিরভাগ লোকেরই হতো, সেই মাটিটাকে একটা মানুষের ঢোকার মতো জায়গা করে কিন্তু একটা মানে কেটে ফেলতো। ঠিক আছে, খনন সুযোগম মানে যেটার মাধ্যমে তার বাড়ির দেওয়ালটা মানে খোঁড়া যাবে। ঠিক আছে, বিলোকয়ন সেটা কিন্তু সে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্থিত দেখতে লাগলো। তস্মিন নেব কালে তস্মিন এব কালে সমুত্থিত প্রচ্ছন্ন ভাগ্য সম্ভ্রান্ত চিত্ত স্বপত্নী সম্বদ্ধ উবাচ। তস্মিন এব কালে সেই মুহূর্তেই বা সেই সময়ে সুপ্ত স্থিত মানে ঘুম থেকে জেগে উঠে প্রচ্ছন্ন ভাগ্য সম্ভ্রান্ত চিত্ত মানে খুশি হয়ে সম্ভ্রান্ত চিত্রে স্বপত্নী সম্বদ্ধ উবাচ নিজের পত্নীকে বা নিজের স্ত্রীকে সম্বদ্ধ নাম ধরে উবাচ বলল। ওহ বিচিত্র স্বপ্ন ময়া দৃষ্ট, বলছে আহা কি বিচিত্র স্বপ্ন আমি দেখলাম। অস্মাকম ক্ষেত্রে অসত্য তরুমূলে সুবর্ণ পূরিত কলসহ বিদ্যতে ইতি। অস্মাকম ক্ষেত্রে বলছে আমাদের মাঠে অসত্য তরুমূলে অসত্য গাছের গোড়ায় সুবর্ণ পূরিত কলসহ সোনা ভর্তি একটি কলসি বা ঘড়া বিদ্যতে ইতি বলছে রয়েছে। বলছে আমি স্বপ্নের মধ্যে দেখছি যে আমাদের জমির মধ্যে যে অসত্য গাছ রয়েছে সে অসত্য গাছের গোড়ায়, ঠিক আছে, সোনার বা স্বর্ণ মুদ্রা ভর্তি একটি কলসি রয়েছে। তৎসুদ্বা থেকে বাংলা হবে তৎসুদ্বা পরদ্রব্যে অনাসক্ত সা নিবেদয়ত, বলছে সেই কথা শুনে পরদ্রব্যে অনাসক্ত মানে আসক্ত না হয়ে সা নিবেদয়ত মানে সে বলল, অর্থাৎ তার স্ত্রীকে যখন এই কথাটা বলল তার স্ত্রী সেই কথাটা শুনে বলল তুমি অন্যের দ্রব্যে বা পর দ্রব্যে তুমি আসক্ত হইও না বা আকাঙ্ক্ষা করো না,
তো তখন নিবেদন করে তার স্বামীকে বলছে নাথ বীরম অস্মাৎ লোহাত, বলছে নাথ অর্থাৎ হে স্বামী, অস্মাৎ লোহাত বীরম, বলছে এই লোভ তুমি করো না বা এই লোভ থেকে তুমি বিরত থাকো। দুষ্টু বুদ্ধি তু তয় বার্তা শ্রুত্বা ঝটিতি এব ক্ষেত্রং গতঃ, বলছে দুষ্টু বুদ্ধি কিন্তু তাদের দুজনের কথাবার্তা শুনে ঝটিতি তাড়াতাড়ি কিন্তু সেই জমির মধ্যে গেল। তত্র অসত্য মূলং খনিত্বা তং সুবর্ণ কলসং প্রাপ্তবান, বলছে তত্র মানে সেখানে অসত্য গাছের গোড়া খনিত্বা খুঁড়ে সে কিন্তু সোনা ভর্তি একটি কলসি প্রাপ্তবান পেল। যদা সতস্য আবরণম অপসারয়তি তদৈব ভয়ঙ্করম একম বিষধরং ফুৎকারং কুর্বন্তং পশ্যতি। যদা স যখন সে, তস্য আবরণ সেই কলসির ঢাকনাটা, ঠিক আছে, অপসারয়তি মানে কলসির ঢাকাটা যখন খুলে দিল, তদৈব সেই মুহূর্তেই ভয়ঙ্করং একং বিষধং ফুৎকারা, ভয়ঙ্কর একটি বিষধর, ফুৎকারং মানে সাপ, কুর্বন্ত স্ম মানে দেখতে পেল। ভীতঃ স কলসং পুনঃ আবৃত্ত তং চ আদায় মিত্রস্য গৃহম সমাগতঃ, হচ্ছে ভীতঃ স সে অত্যন্ত ভয় পেয়ে সেই ঘড়াটাকে বা কলসিটাকে পুনঃ আবৃত্ত আবার সেই ঢাকনা দিয়ে ঢেকে, তংশ আদায় এবং সেটিকে নিয়ে, মিত্রস্য গৃহং সমাগত সেই বন্ধুটার ঘরে এলো। সমিত্রং সর্পেণ মারয়িতুম ইচ্ছন স ভিত্তৌ সন্ধিং প্রকল্প তন্মধ্যতঃ কলসং গৃহাভ্যন্তরং ক্ষিপ্তবান, বলছে সমিত্রং সর্পেণ মারয়িতুম ইচ্ছন মানে নিজের বন্ধুকে সাপের দ্বারা, ঠিক আছে, মারার ইচ্ছা প্রকাশ করে, মানে সাপে কেটে মারা যাবে সেরকম একটা ইচ্ছা করলো। সেই ইচ্ছা করে ভিত্তৌ সন্ধিং প্রকল্প সে তাদের ঘরের দেওয়ালে মানে সিঁধ কেটে সেই গর্তটার মধ্যে দিয়ে বা সেই সিঁধ কাটা গর্তটার মধ্যে কলসং গৃহ অভ্যন্তর সেই কলসিটাকে সেই বন্ধুটার ঘরের ভিতরে, মানে সেই কলসিটাকে সেই বন্ধুর ঘরের দেওয়াল কেটে সেই ঘরের ভিতরের মধ্যে রেখে দিল। বিচিত্রা খলু দৈব গতি, কিন্তু ভাগ্যের কিন্তু গতি হচ্ছে খুব বিচিত্র, মানে ভাগ্যের কিন্তু নির্মম পরিহাস, ঠিক আছে, ভাগ্যের গতি কিন্তু বিচিত্র। পতিতাৎ কলসাৎ বহি নিগত বিষধর তমেব দুষ্টু বুদ্ধিং দষ্টবান, পতিতাৎ কলসাৎ বহি নিগত সেই কলসিটা যখন পড়ে গেল, সেই কলসিটা থেকে সাপটা বহি নিগ্রত মানে বাইরে বেরিয়ে এসে সেই সাপটা তমেব সেই দুষ্টু বুদ্ধিকেই কিন্তু নষ্টবান মানে দংশন করলো। কলসপাত শব্দেন প্রবুদ্ধ তৌ দম্পতি আশ্চর্যেন প্রচুর মণিমাণিক্যানাম আভয়া ভাসমানং নিজ গৃহং দৃষ্টবা পরস্পরম অবলোকয়ন্তম অতিষ্ঠতাম। কলসপাত শব্দেন সেই কলসিটি পড়ে যাওয়ার শব্দের ফলে প্রবুদ্ধ মানে তারা দুজন জেগে উঠল, কারা, তৌ দম্পতি মানে সেই স্বামী স্ত্রী, অর্থাৎ সেই প্রচ্ছন্ন ভাগ্য এবং প্রচ্ছন্ন ভাগ্যের স্ত্রী দুজনেই কিন্তু আশ্চর্যেন মানে অত্যন্ত আশ্চর্যের সঙ্গে, প্রচুর মণিমাণিক্য নাম আভয়া ভাসমান মানে প্রচুর মণিমাণিক্য এবং অলঙ্কারের কিন্তু চারিদিক যেন ভাসমান মানে উজ্জ্বল হয়ে রয়েছে, সেটা নিজ গৃহং দৃষ্টবা নিজের ঘরের কাছে দেখে, পরস্পরম তারা দুজন অবলোকয়ন্ত মানে দেখতে লাগলো এবং দেখে তারা কিন্তু অতিষ্ঠতাম একদম স্থির হয়ে গেল। এ কি আশ্চর্য ব্যাপার, আমাদের ঘরের মধ্যে এত মণিমাণিক্য রয়েছে। অতঃ উচ্চতে তার জন্য বলা হয় পাপী নাঞ্চ, ঠিক আছে, সদা দুঃখং সুখং বৈ পুণ্য কর্মনাম এবং স্থির তরং জ্ঞাতবা সাধু বৃত্তিং সমাচয়। তো এটার মানেটা কি হচ্ছে আমি দেখো একটু অন্যয় করে ভেঙে ভেঙে বলে দিচ্ছি। সদা পাপিনা চ দুঃখং পুণ্য কর্মনাম বো এব সুখম, বলছে সদা মানে সব সময়,
পাপিনা চ দুঃখম, সবসময় পাপীদের কিন্তু দুঃখম মানে দুঃখই হয়। পুণ্য কর্ম নাম, পুণ্য কর্মকারীদের কিন্তু সুখম সুখী হয়। এবং স্থির তরং জ্ঞাতবা, বলছে এই জিনিসটাকে স্থির তরং মানে ভালোভাবে, জ্ঞাতবা মানে বুঝে নিয়ে, সাধু বৃত্তিং সমাচরেত কিন্তু ভালো আচরণই করা উচিত। মানে সবসময় যারা পাপী লোকদের সবসময় দুঃখ হয়, এবং যারা পুণ্য কর্ম করে পুণ্য কর্মকারীদের কিন্তু সবসময় সুখ হয়। এই জিনিসটা ভালোভাবে জেনে নিয়ে সবসময় কিন্তু সৎ ব্যবহারই বা সৎ আচরণই করা উচিত। তো এখানেই তোমাদের সাধু বৃত্তিং সমাচরের সপ্তম পাঠটি সমাপ্ত হলো। ভিডিওর যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা একটি কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।